আপনার রেকর্ড হচ্ছে না। সরি সরি, স্যার তো আমার স্যারের ওইখানে সময় তো রেকর্ডটা অন ছিল। পরে ও পরে আমাকে জাস্ট নতুন পরে আমাকে নতুন করে হোস্ট করার পর মনে হয় এটা অন অফ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, করেন হ্যাঁ। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। I am digital marketer অ্যান্ড এসিও প্রফেশনাল। and is a professional marketer. এসিও প্রফেশনাল শুধু লেখা। Is a professional. আচ্ছা, আই হ্যাভ, এ লেখেন আই হ্যাভ, আই হ্যাভ স্কিল, আপনার স্কিলগুলো দেন। এটা কি ফুল স্টপ হবে যে প্রফেশনালের পর? প্রফেশনাল পর ফুল স্টপ দেন, দিয়ে স্পেস দেন। I have I have স্কিল, I have আই হ্যাভ স্কিল, is এস কে আই ডবল এল, skill ইডি ইডি যোগ করে দেন। skill হ্যাঁ, আই হ্যাভ স্কিল, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক ভাই এটা তো ভুল হয়েছে ভাই। ওই যে কোনটা? লিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, লিঙ্কটা ঠিক আছে, এই যে বিল্ডিং, বিল্ডিং ডি ইউ আই এল ডি আই এন জি। লিঙ্ক বিল্ডার দিয়েছে তো স্যার। এটা কে দিছে? হ্যাঁ মানে কে দিছে বলতেছেন? স্যার, আমার এই ডেসক্রিপশনটা কিন্তু আমি আগেও দেখাইছি। আমি আপনার প্রোফাইলে গিকটা একটু দেখাবো, আর প্রোফাইলটা আমি কালকে আমার যেগুলো ভুল বলছিলাম সেগুলো এইভাবে ঠিক করছি। আপনি তো আবার বলছেন ডেসক্রিপশনের সমস্যা। আমি কালকেও একটা স্যারকে দেখাইছিলাম, তিনি আমাকে আচ্ছা, যেভাবে বলছিলাম সেভাবে করছি। বুঝলেন? আপনি যেভাবে, আচ্ছা শোনেন, এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমার মতে আসলে এই, আমি যেটা আপনার, আমি যেন আগে বললাম যে আপনি কি এটা কি চেঞ্জ মানে কাউকে দেখাইছিলেন কিনা, আপনি কিন্তু আমাকে দেখাচ্ছেন, মানে আমি আমার মতো করে দেব, ঠিক আছে? ও স্যার, ডেসক্রিপশনটা আগেরটাই আমার মনে বলছে বেটার ছিল, ডেসক্রিপশনটা চেঞ্জ করা মনে আচ্ছা হচ্ছে তাহলে দিয়ে দেন, চেঞ্জ তাহলে না আগেরটাই করলে। দিয়ে, তাহলে আগেরটাই দিয়ে দেন। তাহলে আগেরটা ক্যান্সেল করে দিই স্যার। আচ্ছা দেন, ক্যান্সেল করে দিয়ে আগেরটাই দিয়ে, জি আগেরটাই তাহলে থাক। জি, মানে এটাই থাক আপনি স্যার। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি আমার আমি কাছে আসলে যেগুলো আমি দেখে আমার মতো। দেখেন। হ্যাঁ হ্যাঁ, ও, নিচে আসেন, নিচে আসেন। এটা একেবারে খারাপ না এটা। জি স্যার, উপরে দেখেন যান, স্যার একটু একটু উপরে যান, একটু উপরে যান, স্কিলটা, একটু উপরে যান, ল্যাঙ্গুয়েজ। একটু উপরে যান, ল্যাঙ্গুয়েজের এখানে যান, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইংলিশটা ফ্লুয়েন্ট করে দেন, হ্যাঁ। ইংলিশ ফুল করে দেবো, ফ্লুয়েন্ট, বেসিকটা ফ্লুয়েন্ট, চেঞ্জ করে। হ্যাঁ বেসিক চেঞ্জ করে ফ্লুয়েন্ট করে দেন। ফ্লুয়েন্ট আপডেট করে দিলাম স্যার। হুম হুম, আপডেট করে দেন। জি, ফ্লুয়েন্ট করে দিয়েছি। হ্যাঁ, নিচে আসেন। জি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দুইবার কেন? ও স্কিলের সরি ভিতর। স্যার, একটা কেটে দিলে হয়ে যাবে। জি স্যার, এবার ঠিক আছে। ভিডিও এডিটিং, আর্টিকেল এডিটিং, ফটো এডিটিং। আপনি স্কিলের সামনে, আপনি যে ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আপনি মানে শিখবেন আমাদের এখানে, হ্যাঁ স্যারের এখানে, ওই স্কিলগুলো আগে দিবেন, ঠিক আছে? তারপর নিচে সবার নিচে দিবেন, যে নিচে এগুলো দিতে পারেন, যে ভিডিও এডিটিং এসব নিচে দিতে পারেন, ঠিক আছে? বা ফটো এডিটিং দিবেন যে নিচে। আগে এই যে আগে ফেসবুক, আগে কোন আগে আপনার স্কিলের আগে আপনার মেন যে সব কাজ আপনি শিখতেছেন, ঠিক আছে, ওসব আগে দিবেন, বা পারেন সেই সব কাজগুলো আগে দিবেন,
দেন নিচে নিচে যেগুলো দিবেন সেগুলো মানে আপনি একটু হলেও জানেন বা পরবর্তীতে শিখবেন, সেগুলো নিচে দিবেন। বুঝতে পারছেন? এসইও, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এই তিনটা তো ঠিক আছে স্যার। তাহলে এই ফেসবুক এটা ভাই, অ্যাডভার্টাইজ, হ্যাঁ, এটা কাটায় দেন, এটা কাটায় ফেসবুক দেন, অ্যাডভার্টাইজটা এটা কোনটা? ফেসবুক, এটা কাটা দেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং কাটা দেন। আর একটা স্কিল ইয়ে করেন যে লিঙ্ক বিল্ডিং দিচ্ছেন না, এসইও দিচ্ছেন, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম দিতে পারেন। এটা কি দেবো স্যার? আরেকটা ইনস্টাগ্রাম দেবো? হ্যাঁ, ইনস্টাগ্রাম দেন। এটা কি হলো? ইনস্টাগ্রামটা আসছে না স্যার, আইএনএস, ইনস্টাগ্রামটা তো আই আসছে না। ও INS টি এ, TA, ওই দেখেন কি নিচে স্যার নিচে নিচে ইনস্টাগ্রাম, এটা নিচে দিয়ে দেবো স্যার? নিচে নিচে এই যে নিচে এই যেটা ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেন। ইনস্টাগ্রাম মার্কেটিং, এক্সপার্ট এক্সপিরিয়েন্স লেভেলের এখানে দেন। অ্যাড করে দিলাম স্যার। হুম হুম, দেয়ার দেন। অ্যাড করে দিলাম। দেন জি, জি অ্যাড করে দিয়েছি স্যার। আর্টিকেল রাইটিং, এসব এসব এত অ্যাডভান্সের দিয়েন না, ওটা চেঞ্জ করেন। কোনটা স্যার? ওটা আর্টিকেল কেটে দেন, রাইটিং, ওটা কেটে দেন। কি দেবো? আপনি দেখেন, আপনি যে ওইখানে দেন, এই যে এখানে একটা দিতে পারেন যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। ক্লাসিফাইড মানে পোস্টিং, আমি আপনাকে কি বিষয়টা বলতে পারছি, যে কাজগুলো আপনি মানে শিখতেছেন, ঠিক আছে, জি ওই সবগুলা আপনি দিয়ে দেন শুরুতে, বা শিখবেন এইসব কাজগুলো স্যার। আপনি আমি দিয়ে দেন। জি স্যার, আমি তো নতুন স্যার, কোনগুলো প্রথমে ধারাবাহিকভাবে আচ্ছা দেন, শিখে সেটা তো বুঝতে আমি পারছি, জানি না স্যার। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে আপনি দেন, ওই যে দেন, ওইটা দেন, তোমার ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা দেন। ক্লাসিফাইড বানানটা, ক্লাসিফাইড পোস্টিং এই যে স্যার, হুম, এটা ক্লাসিফাইড স্যার। পোস্টিং, হ্যাঁ হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাডস আছে, ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, ওইটা দেওয়া উচিত ছিল ভাই, ক্লাসিফাইড পোস্টিং না দিয়ে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, মানে তিনটা কথাই যেন থাকে আর কি। এটা ক্লাসিফাইড অ্যাড অ্যাডস পোস্টিং, ব্যাড পোস্টিং, মাঝখানে অ্যাডটা লাগাই দেন। আর ওটা তো ঠিক। মাঝখানে অ্যাড লাগাই দেবো হুম, স্যার। এটা এটা ডিলিট করে তারপর ক্লাসিফাইড CLASSI। আচ্ছা, বুঝতে পারছি, ওটা আসতেছে না, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং হবে না, ক্লাসিফাইড অ্যাডস দেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটাই দেন। ওটা অ্যাডস পোস্টিং দুইটাই, মানে তিনটা লেখাই নাই আর কি, বুঝতে পারছেন? ক্লাসিফাইড পোস্টিংটা দেবো হ্যাঁ, না ক্লাসিফাইড পোস্টিংটাই ক্লাসিফাইড দেন, অ্যাডস দেবো? ক্লাসিফাইড পোস্টিংটাই দেন। কি লিখতেছেন? জি স্যার, এই যে ক্লাসিফাইড পোস্টিং দিয়ে দিলাম। দেন লোকাল এসইও দেন, জি লোকাল এসইও। স্যার, কোনটা লোকাল এসইও করবো? ওই যে আপনার ভিডিও এডিটিং এর এখানে এখানে স্যার দেন, 10টার বেশি তো দেওয়া যাবে না। ভিডিও এডিটিং এর এখানে দেন, ভিডিও এটা কি দেবো স্যার? লোকাল লোকাল এসইও। LOCAL, LOC, লোকাল বানান ভুল হয়েছে আপনার, LOCAL এসইও। লোকাল ওই এসইও যে স্যার, এই নিচে যে এইটা। নিচে, হ্যাঁ হ্যাঁ।
অ্যাড করে দিলাম। এটা দেন কিওয়ার্ড রিসার্চ, ওই যে ফটো এডিটিং এর এখানে দেন, ফটো এডিটিং এর এখানে দেন। কিওয়ার্ড রিসার্চ। কে কে ই কে ই ওয়াই কিবোর্ড স্যার। কিওয়ার্ড কিওয়ার্ড কে ই ওয়াই ডাব্লিউ ও আর ডি। কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ নিচে নিচে, হ্যাঁ নিচে। কটা হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, ওকে পাঁচটা, স্যার, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা দশটা। হয়েছে। ঠিক আছে, নিচে এখন এটা এখন নিচে আসে। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং অ্যাসোসিয়েট। হ্যাঁ ঠিক আছে। আর কি চেক করবেন? গিগ চেক করাবেন না? স্যার আমার এই, জি স্যার আমি গিগের পিকচারটা আমি প্রথমে যেটা দিয়েছি এটা এখন চেঞ্জ করবো বুঝছেন। আমি ফের গিগের যান পিক ব্যানার যান তৈরি করছি। ইডেটে যান, ইডেট গিগে যান, ওই যে ডানে ডানে। এডিট কিক স্যার। স্যার আই এই উইল জায়গা ঠিক আছে প্রমোট কিন্তু এনি দেখেন ইউএসএ আই উইল কোম্পানি। প্রমোট। আপনার টাইটেলটা দেখি ভাই, টাইটেলটা তো মনে হয় হয়নি। টাইটেলে যান। ও কোম্পানি টাইটেলে আই উইল প্রমোট এনি ইউএসএ কোম্পানি গ্রো। আর নিচে আরেকটু নিচে আসুন তো। মনে তো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা শোনেন আমি বলি, টাইটেলের শুরুতে কিওয়ার্ড লিখবেন, তাহলে গিকে র্যাঙ্ক হয় খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি টাইটেলটা পুরোটাই, এটা তো এখনো ইয়ে করা হয়নি, কিওয়ার্ড এটাই আপনি এডিট করছিলেন এটা তো দেখি ভাই। এর আগে এটা এডিট করছিলেন? এডিট স্যার। এর আগে টাইটেলটা এডিট করছিলেন নাকি দেখাচ্ছে? এডিট বলতে স্যার মানে বুঝলাম না এর স্যার, এটা মানে চেঞ্জ করছিলাম কিনা? হ্যাঁ, টাইটেল চেঞ্জ করছিলেন কিনা? মনে হয় স্যার চেঞ্জ করছিলাম। চেঞ্জ একবার করছেন, আবার করবেন, বিষয়টা কেমন না? এই গিগে তো আপনার কাজ করেনি তাই না? তাহলে আপনি কাজ করতে পারেন, গিগটা ভাই আবার পুরোটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগটা করেন। সেটা আপনি এগুলো পুরোটাই তো এগুলো জানা আছে আপনার তাই না? এখন টাইটেলটা যেভাবে দিবেন সেটা আমি বলি। সামনে আই উইল ডু ফেসবুক মার্কেটিং অর প্রমোশন, এই দুইটা কিওয়ার্ড সমন্বয়ে মানে টাইটেলটা সাজাবেন, মানে কিওয়ার্ড যেন সামনে থাকে। বিষয়টা কি বুঝতে পারছেন? এটা চেঞ্জ করে স্যার, এটা চেঞ্জ করে আই উইল ডু ফেসবুক না আমি প্রমোশন বলতেছি মার্কেটিং এটা দিলে চেঞ্জ না, সমস্যা আমি হবে? আমি বলতেছি পুরোটাই আপনি ডিলিট করে দিবেন, গিকটা ডিলিট করে দিবেন, আবার নতুন করে ফেসবুক মার্কেটিং এর গিক ক্রিয়েট করবেন। কারণ একবার টাইটেলটা একবার ডিলিট এডিট কিভাবে করছেন, করবো স্যার? আবার এডিট করলে হয়তো এটা ঝামেলা হতে পারে। এই স্যার ঝামেলা এটা না। কি এডিট করা দেখা যায় স্যার? এই দেখেন আপনার এই যে ইউআরএল এ দেখেন এডিট করার, এই যে ইউআরএল দেখেন শেষে এডিট লেখা আছে। আপনার ইউআরএল উপরে উপরে আপনার ওয়েব পেজটার ইউআরএল দেখতে পাচ্ছেন না? এ ভাই ইউআরএল বুঝতেছেন না কেন? ওই যে fiverr.com/user, এবার আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা রিফ্রেশ করেন, রিফ্রেশ করার fiverr.com। পাশে হ্যাঁ হ্যাঁ এই দেখেন শেষে এডিট লেখা আছে। জি 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 স্যার। তাহলে এখন যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে পুরো গিগটা ডিলিট করে দিয়ে, আর তারপর কিওয়ার্ড টাইটেলটা সাজাবেন। কিভাবে সাজাবেন সেটা হচ্ছে, যে কিওয়ার্ড দিবেন মানে আই উইল ডু এভাবে লিখবেন, আই উইল ডু ফেসবুক মার্কেটিং অর প্রমোশন, তাহলে দুইটা কিওয়ার্ড হলো। এরপরে আপনি আদার্স কথা লাগাই দিবেন। তাহলে সার্চ দিলে এটা হ্যাঁ, তাহলে কিওয়ার্ড যত সামনে থাকবে তত গিগ তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। তাহলে ঠিক আছে, এটা পুরোটা ডিলিট করে এডিট করেন, পরে দেখাইন। হ্যাঁ স্যার আমার একটু প্রোফাইলে আমি গিগটা একটু দেখাইতাম আপনার, দেখেন এক মিনিট। হ্যালো দেখেন স্যার। দেখান। স্যার এটা কি চলবে স্যার? দেখেন দিন। ওই আবার এক্সপার্ট সার্ভিসের আবার ওইখানে আবার এত কিছু মানে ভ্যারাইটিস লাগাইছেন কেন ভাই? ফেসবুক মার্কেটিং কোনটা স্যার? এই ওই যে এক্সপার্ট সার্ভে? হ্যাঁ, ওটা বলি অল ম্যানুয়াল এটা একটু ভিন্ন করে দিছিলাম।
ও অত কিছু উপরে, ওটা যেহেতু হেড, ওটা একটা, ওটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইয়া রাখে গিগের, ওটা একটু ইয়া মানে ইজি ফন্টে দিয়ে, ইজি ফন্ট দেন, ইজি এটা কি ফন্টে দিয়ে। চলবে স্যার? আর একটা করবে সেদিকে, ঠিক আছে, আর একটা করবেন সেটা হচ্ছে এই যে ফাইবারের এই ফেসবুকের লোগোটা এইখানে লাগাই দিন, এই যে এক্সপার্ট সার্ভিসের পাশে, যে মানে বামের দিকে দেখেন, যে এই জায়গায়, ওইটা না, এই জায়গায়, বাম বাম দিকে, হ্যাঁ হ্যাঁ, এইখানে এখানে দিবেন। এখানে, হ্যাঁ এটা এখানে দেবো স্যার? এটা, হ্যাঁ ওটা ওখানে দিবেন। আর একটা করতে পারেন, আপনার সবই ঠিক আছে, ওইটা শুধু ওইখানে লাগাই দিবেন। আর এক্সপার্ট সার্ভিসের নিচে একটা তোমার কালার হলো সেটা দাগ, গুগল, হ্যাঁ বলেন। একটা দাগ দিয়ে দেবো এখানে। ওই দায় কথা বলতেছি না, আমি বলতেছি সেটা ভালো করে আগে শোনেন। সেটা হচ্ছে উপরে এক্সপার্ট সার্ভিস লেখছেন না, জি ওই জায়গাটায় আপনি হলো গুগল থেকে একটা কালার নেবেন, সেটা হোয়াইট কালার হোক আর হচ্ছে আপনার ব্লু কালার হোক, এরকম কালার নিয়ে আপনি ওই ইমেজের ওইখানে দিবেন। আপনি এই বিষয়টা আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি বলতেছি এটার কথা আর কি। এই যে এইটা, এই যে এইটা বুঝতে পারছেন ভাই? জি এই যে দেখেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট লেখছি না, জি ওই লেখাটা নিচে একটা কালার দিছি না আমি, জি আমি সেটার কথা বলতেছি। জি, ওই হ্যাঁ লেখাটার নিচে একটা কালার দিয়েছে। হ্যাঁ, আমি ওটার কথা বলতেছি, তাহলে গিকটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে বুঝতে ঠিক আছে। পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি আপনাদের এখানে নতুন স্টুডেন্ট, আমার ইউটিউব ব্যানারটা একটু দেখবেন। আরিফ ভাই কি আছেন নাকি? হ্যালো, আরিফ ভাই আছেন? আচ্ছা, আমি নাই মনে আছে। যারা জুমে অ্যাক্টিভ আছেন, এদের মধ্যে কারো কোনো সমস্যা আছে? হ্যালো, হ্যালো, হ্যালো। জি বড় ভাই, আমার ব্যানারটা একটু হ্যালো। দেখতেন। হ্যাঁ আরিফ ভাই হ্যালো। শেয়ার, আরিফ ভাই শেয়ার করেন। হ্যালো। জি, বেলাল বলছি। ভাই আপনার তো ওই সমস্যা দেখলাম ভাই। জি, আবার ইয়া মাউস ইয়া করছে, এই যে আপনার অডিও ইয়া করছেন, তো এই জন্য আমি দেখলাম আর কি, যে কি জন্য। না না না, হ্যাঁ, আরিফ ভাই আপনার কি সমস্যা বলুন। হ্যালো,
হ্যাঁ আমি তো শেয়ার করতে চাইতেছি কিন্তু আপনি অফ নিচে করে দেখেন, রাখছেন। নিচে দেখেন শেয়ার অপশন আছে। হ্যাঁ, কি সমস্যা ভাইয়া? হ্যাঁ আমি তো শেয়ার করতেছি কিন্তু আপনি তো স্টপ করে রাখছেন সম্ভবত। ভাই আপনার আপনার স্ক্রিন তো শেয়ার হচ্ছে, আপনি তো কেটে দিলেন। ও আচ্ছা। এই তো শেয়ার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা সেখানে যান। আমি শুধু ব্যানার, আচ্ছা ব্যানার দেখাচ্ছি। যান ব্যানারে যান। আমি এরকম দুইটা ব্যানার তৈরি করছি জাস্ট দেখানোর জন্য যে ভাই এই ব্যানার ব্যানারটা হয়নি কি ভাই। ঠিক আছে। ভাই এই ব্যানার হয়নি। কারণ কারণ হচ্ছে দেখেন, এই যে আপনি যতগুলা এই যে ইয়ে লিখছেন, লেখাগুলো লিখছেন ঠিক আছে, এই যে দেখেন, এই যে এইটা মানুষের চোখ পড়লেই আসলে মানুষ কোনটা দেখবে? আচ্ছা কি করতে হবে সেটা বলেন। আপনাকে যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে, আপনার একটা ছোট্ট উদাহরণ দেখা একটা গিগের। আচ্ছা, শুধু আপনার গিগের ব্যানারটা নিয়ে সমস্যা, আর কোনো সমস্যা নাই তো নাকি? না আমি সমস্যা হলে দেখাবো আমার যেখানে আচ্ছা, মনে হবে। সমস্যা হলে দেখাবেন, কি রকম ব্যানার দিবেন সেটা বলতে চাচ্ছেন তাই তো? এই তো হ্যাঁ এই ব্যানারটা কি দেখতে পাচ্ছেন। ওই ব্যানার দেখতে পাচ্ছি। আপনি কি এই গিকটা দেখতে পাচ্ছেন, এই গিকটা? জি হ্যাঁ দেখছি। এই দেখেন, এই গিগের আপনি যে লেখাগুলো লিখছেন এভাবে সিরিয়াল অনুযায়ী দিবেন, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। আর ভালো লাগবে তাহলে কি পরিষ্কার বোঝা যাবে। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, আচ্ছা ওইরকম করে তৈরি করেন, তৈরি করার পর দেখায়েন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। হ্যালো। হ্যালো। হ্যালো।
নিতাই রয় কে আছেন? নিতাই রয়। হ্যালো। স্টেটমেন্ট এই যে কথাই দিলাম তাই তো? হ্যাঁ স্টেটমেন্ট। তাহলে আমরা একটা কমিশন মাইনাসে তিনটে চেক দিন তাহলে এরকম দিয়ে কিছু গাড়ি ওরা ও লাভবান এই কলম ভালো ভালো বিঘেট মাছ। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন সাবমিট করেন। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন সাবমিট করেন। আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপে কোশ্চেন সাবমিট করেন।
হ্যালো হ্যাঁ বলেন। স্যার, আমার একটা ছিল, আমি তো পোস্ট করেছি, তা পাইছেন সঞ্জয় নামে। বুঝলাম না। আমার একটা কোশ্চেন ছিল, আমি সাবমিট করেছিলাম ফেসবুক গ্রুপে সঞ্জয় নামে, তাকে পাইছেন? সঞ্জয়, সঞ্জয় কই? সঞ্জয় কি সমস্যা বলেন। প্রোফাইলটা চেক করবো, আর নাহলে আমার একটা ওই ফাইবারের লোগোটা রিমুভ করতে পারতেছি। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। স্যার এই যে, এই লোগো কি করবেন? স্যার এটার আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছিলাম। এখানে আসছি, এখানে এসে তো কোথায় সেভ করব, ডাউনলোড করব কিভাবে ব্যাকগ্রাউন্ড লোগোটা? আচ্ছা এটা আসলে মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ কি আমি গ্রাফিক্সের কাজ তেমন জানি না ভাই, বুঝছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এটা আমার, ডিজিটাল মার্কেটিং এর উপর কোনো কোশ্চেন থাকলে বা প্রোফাইলের উপর কোনো কোশ্চেন থাকলে, গিগের উপর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা কোনো আচ্ছা কাজ ঠিক আছে রিলেটেড মানে কাজ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে কোন কাজ বুঝতেছেন না, আমি বলতেছি, তবে আচ্ছা। গ্রাফিক্স নিয়ে আমি পারি না। স্যার তাহলে আমি আমার প্রোফাইলটা দেখছি। হ্যাঁ দেখেন, সমস্যা নেই। হয়েছে স্যার, এখানে। আচ্ছা উপরে যান, উপরে উপরে যান, উপরে যান, উপরে উপরে উপর থেকে দেখে আসি। এসে প্রফেশনাল ফেসবুক মার্কেটার, লিঙ্ক বিল্ডার, এক্সপার্ট, এক্সপার্ট কথাটা যোগ করে দেন। এক্সপার্ট, ঠিক আছে স্যার, যোগ করে দেবো। Expert, ঠিক আছে। কোনো গিগ পাবলিশ করেননি কেন এখনো? পাবলিশ করিনি, আগে না দেখাই এর ভিতরে আরো যে লেখাগুলো, ওগুলো। আচ্ছা ওইটা আগে ঠিক করেন, টাইটেলটা আগে ঠিক করেন। ওই যে দেখেন ওই যে কলমের মতো একটা চিহ্ন আছে নিচে, হ্যাঁ ওখানে ক্লিক দেন, লেখেন স্পেস দিয়ে, লেখেন স্পেস দিয়ে, লেখেন এক্সপার্ট। বলো। দিয়ে আপডেট দিয়ে দেন। এখানে লিঙ্ক বিল্ডার কেটে গেল, লিঙ্ক বিল্ডার হবে তো? হ্যাঁ অবশ্যই লিঙ্ক বিল্ডার তো, হ্যাঁ আর দেন পি আর টি, টি তো টি কই গেল? টি এদিকে মুসিয়া আছে আপনার, আছে টি আছে সম্ভবত, হ্যাঁ দিয়ে আপডেট দিয়ে দেন। এক্সপার্ট ডবল। এ টি কয়টা হয়ে গেছে দেখছেন, আমি বললাম না টি আছে। এই আবার এই যে আর কাটা দেন, আর কাটা দেন, এ আর কাটা দেন, হ্যাঁ এখন দেন। এক্সপার্ট, ঠিক আছে। হ্যাঁ এক্সপার্ট নিচে আসেন এখন। হ্যাঁ দেখেন, আই এম এ ডিজিটাল মার্কেটার এন্ড প্রফেশনাল, অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, বুক মার্কিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, গ্রাফিক ডিজাইন, লিঙ্ক বিল্ডিং। I can provide my work information manually. I have completed on total digital marketing and SEO from the AdSense school, and I learned it all the tips and tricks and products. I can able to promote any business to millions of people worldwide through my skills. The relationship, I am also very responsible and very strong personal. হ্যাঁ ঠিক আছে। স্কিলে আসেন তো দেখি, স্কিলে কি অ্যাড করছেন স্কিলে। প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, মার্কেটিং, আপনি এই দেখেন, আপনি স্যার বলেন। আপনি ডেসক্রিপশনে লিখছেন যে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিংও জানেন, মানে কাজ সার্ভিস দিতে, সার্ভিস আপনি ওটা কাজ করতে জানেন, বাট স্কিলে আপনি সেটা দেননি। এটা এটা কেন? এটা আপনি চেঞ্জ করেন, ফটো এডিটিং এর জায়গায় ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা দেন। মানে ডেসক্রিপশনের সাথে আপনার স্কিল তো মিল নাই, বিষয়টা কেমন না? তাহলে তো এডিট হয় না। আপনি ওইটাকে কেটে, এটা কেটে দেন, এটা পুরোটাই, হ্যাঁ এটা হ্যাঁ কেটে কেটে দেন, হ্যাঁ। এখন আপনি একটা স্কিল অ্যাড করেন। শেষে চলে যাবে।
কোনটা স্যার? ওই উপরে যেটা দিছি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। হ্যাঁ হ্যাঁ, ক্লাসিফাইড পোস্টিং। ক্লাসিফাইড পোস্টিংটাই দেন, হ্যাঁ। দিয়ে এখন ক্লাসিফাইড আপডেট দেন। পোস্টিং এক্সপার্ট দিবি। এক্সপার্ট লেভেল, হ্যাঁ। অ্যাড ওই প্রোডাক্ট লিস্টিং এর জায়গায় ওইখানে ইয়ে দিতে ওটা, সরি ওখানে থাক, ওটা থাক। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এর জায়গায় আপনি ইয়ে দিতে পারেন, কিওয়ার্ড রিসার্চ। এখানে এটা হ্যাঁ। থাকবে না, নতুন করে একটা দেবো। ওটা ওইখানে ওইটা চেঞ্জ করেন। 10টা তো ওখানে হয়ে গেছে, আপনি ওইটা হ্যাঁ ওইখানে এডিট করেন তো দেখি, ওইখানে এডিট করেন তো, ওইখানে এডিট করেন। এটা দিলেন। কেটে গেছে, ওখানে এডিট হচ্ছে না কোনোটা। আচ্ছা, ওই যে প্রোডাক্ট লিস্টিং এর জায়গায় দেন, ওই প্রোডাক্ট লিস্টিং এর জায়গায় দেন কিওয়ার্ড রিসার্চ। এডিট এখানে করেন, এডিট অপশনে দেন, হ্যাঁ এখানে ক্লিক দেন তো। এখানে এডিট করেন তো দেখি। এডিট হবে না। হবে হবে, ওটা কেটে দেন। এখন 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 কিবোর্ডের ইয়াটা ক্লিক করেন, তোমার ডিলিট বাটনে ক্লিক করেন। হচ্ছে না। হচ্ছে না? না না, মাউস অ্যাপ্রুভালটা দেন তো দেখি। ভাই অ্যাপ্রুভ করছেন? হ্যাঁ করছি স্যার। ওই মাউস অ্যাপ্রুভাল তো পাই না। ওই যে আপনি নাড়াচ্ছেন না, আমার এখানে তো মানে ক্লিকেবল হচ্ছে না তো। তো ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আপনি করেন, যদি ওখানে না যায় তাহলে অ্যাড নিউ, ওটা ডিলিট করে দিয়ে অ্যাড নিউ এ যেয়ে ওটা করেন, হ্যাঁ। এটা 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 প্রোডাক্ট লিস্টিং ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে কিওয়ার্ড রিসার্চ দেন। এটাকে এক্সপার্ট দিয়ে দেবো। এক্সপার্ট দিয়ে দেন। আচ্ছা, এখানে আর একটা দিতে পারেন, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। এটাকে এক্সপার্ট দেবো। হ্যাঁ, এক্সপার্টে দিয়ে দেন। Expert। হুম, থাক। কটা হচ্ছে দেখেন তো, 1 2 3 11 11 11টা হয়ে গেছে। তাহলে আপনি এখান থেকে এই যে কন্টেন্ট রাইটিংটা, এটা থাক, কিওয়ার্ড রিসার্চ থাক, ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংটা আপনি ইয়া করে দেন। এটা হ্যাঁ, বাস থাক। এখন কিছু করতে হবে, নিচে আসেন দেখি। এডুকেশন, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আর ঠিক আছে, গিগ দেখাবেন নাকি? গিগ দেখাবেন? হ্যাঁ। সেভেন আপনার টাইটেলে যত, আপনার টাইটেলটা দেখি। টাইটেলের ঘরে একটা ক্লিক করেন, একটা ঘরে ক্লিক করেন। আই উইল ফেসবুক প্রমোশন ফর ইউএসএ, ফেসবুক প্রমোশন অর, এখানে আপনি একটা কিওয়ার্ড যোগ করে দেন, কি সেটা হচ্ছে, এটা তো এখনো অ্যাক্টিভ হয়নি তাই না? অ্যাক্টিভ তো করেননি। না, অ্যাক্টিভ করিনি স্যার। এখানে একটা কিওয়ার্ড অ্যাড করে দেন, সেটা হলো আই উইল ফেসবুক মার্কেটিং অর প্রমোশন। তাহলে দুইটা কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা দিয়ে সার্চ দিলে আপনার গিগটা র্যাঙ্কেও সহায়তা হবে এবং পাবেও বায়ার খুঁজে, হ্যাঁ।
বুঝতে পারছেন কি? ফেসবুক প্রমোশন অর মার্কেটিং। স্যার এখানে কোম্পানি দিয়েছি আমি ইউএসএ প্রমোশন। আমি কি বলতেছি বুঝছেন? কোনটা স্যার? আমি বলতেছি আপনি এই যে ফেসবুক প্রমোশন লিখছেন না, হ্যাঁ, এর পাশে অর দিয়ে লেখেন হলো মার্কেটিং। ফেসবুক প্রমোশনের পরে ওয়ার দেবো। হ্যাঁ, ওয়ার দিয়ে লেখেন মার্কেটিং। ওয়ার মার্কেটিং ফর মার্কেটিং ফর ইউএসএ এনি কোম্পানি। এনি কোম্পানি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পরের গুলো স্যার? এসব তো আপনার ইয়া হবে, এটা দাঁড়ান ওই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ওইখানে যান, ওই যে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং এর পাশে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার আর হচ্ছে শর্ট টার্ম প্রমোশন। ওই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখানে যান, এখানে ক্লিক দেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখানে ক্লিক দেন। এখানে ক্লিক দেন। নিচে আসেন, নিচে আসেন। ও নিচে না, উপরে যান, উপরে যান, উপরে যান। আস্তে 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 যান, যান, যান। ওই দেখেন, ওই ইয়ে দেন, সাজেস্টেড দেখাচ্ছে হলো তোমার ইয়ে দেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দেন বা অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, দুইটার মধ্যে একটা দিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেন। মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ। এখন আপনি এই যে সার্ভিস টাইপের এখানে ক্লিক দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দেন। ওই যে সোশ্যাল এটা? মিডিয়া, হ্যাঁ হ্যাঁ। এখন এখানে আপনি ক্লিক দেন হলো ফেসবুক প্ল্যাটফর্মে। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম দিতে পারেন, ইনস্টাগ্রামও দিতে পারেন, না দিলেও চলে। দেন আর নিচে এখন তিনটে, নিচে তিনটে দেওয়া যাবে। ফেস কি লেখেন, শুট আউট, এটা আবার কি? এইটা কাটা দেন, এই যে শুট আউটটা এখানে কি লেখেন এটা কাটা দেন, শাউট আউট, এটা কাটা দেন। এটা স্যার দিতে বলেছিল, এই জন্য দিয়েছিলাম। এটা সাথে দেবো? বলছিল। হ্যাঁ, স্যার দিতে বলেছিল ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট আর সোশ্যাল মার্কেটার। আচ্ছা দেন, তাহলে সেভ দেন। ওই কিওয়ার্ড আমরা কি আসলে আমি দেখি নাই, এটাই। ওটা শাউট আউট দিতে বললো স্যার। আচ্ছা হোক, এসব তো ঠিক আছে না? এসব কি দেখা লাগবে? 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 1 ফেসবুক প্রমোশন, আই 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 কি অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স প্রোডাক্ট। এখানে আপনি এটা লিখতে পারেন, এই যে এটা দিছেন না, এই যে আপনার এখানে আপনি এই কথাগুলো লিখতে পারেন। আমার মনে হয় এই কথাগুলোই বেটার হয়। হুম, হচ্ছে আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস এনি কান্ট্রি। গিগে যেটা দিছি, আই উইল প্রমোট। আপনি ওটা লিখবেন হলো কোথায়, যে যে অ্যাট্রাকটিভ ফেসবুক ইউজার্স লিখছেন না, এখানে এই সব জায়গায় লেখেন ফেসবুক ইউজার অ্যাট্রাকটিভ প্রোডাক্ট। আই উইল প্রমোট লেখেন। ওটা কেটে দেন, পুরোটাই কেটে দেন। পুরোটা কেটে দেবো? হ্যাঁ, পুরোটাই কেটে দেন। হ্যাঁ লেখেন আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস I will promote your product. your product or business. I will promote your product, your business product. I will promote your product, business. Any targeted country. Eh? Any targeted country. Any. Any targeted country. Any. হ্যাঁ any ঠিক আছে। Any targeted country. হ্যাঁ country.
কিছু না। সেটা হচ্ছে এখানে আপনার ভুল হয়েছে। আই উইল প্রমোট হবে এই যে শুরুতে 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 এই যে প্রোডাক্ট লিখছেন না, প্রোডাক্ট আর বিজনেস লিখছেন না, প্রোডাক্ট বিজনেস লিখছেন না, এর শুরুতে শুরুতে আই উইল প্রমোট আমি বলছিলাম কিন্তু আমি লিখলাম তো, তো কোথায় গেল? আপনি তো লেখেনি, থাকলে তো থাকতো। লিখেছি আই উইল প্রমোট ইওর, কই তো আর সামনেও যাচ্ছে না, পিছনেও আসছে না, সব সব সহ নড়ে। আপনি লেখেননি, লিখলে হয়তো মুছে ফেলছেন, এরকম কিছু হতে পারে। লেখেন লেখেন। দেখেন, আবার লিখি আই, কোনোটাই কাজ না। কোনোটাই কাজ হয় না। কেন ভাই কাজ হবে না কেন? আই দিচ্ছি, আই আসে না, কোনোটা হচ্ছে না, লেখাও যায় না, সব ডিলিট করতে হবে না এবার। এখানে লেখা যাচ্ছে না, এখানে লেখা যাচ্ছে না, সামনে যে লিখবো লেখা যাচ্ছে না। এরকম এরকম হয়তো। আচ্ছা আপনি পুরোটা আবার কেটে দেন দেখি, পুরোটা কেটে দেন দেখি। ওই দেখেন, ওই যে আই আই উইল ডু প্রমোশন লেখা ছিল। আই উইল ডু, হ্যাঁ আই উইল এর আই এখানে উইল, আই, আই এর পরে স্পেস দেন। আই উইল লিখেছিলাম, আই উইল ডু, আই উইল ডু। ভাই প্রমোট বানাতে ভুল হয়েছে ভাই, প্রো এম ও টি। স্যার এরপর আরো লেখা ছিল, তাও দেখেন কোথায় চলে গেছে। এখানে সমস্যা আছে লিখতে গিয়ে। এখানে তো সমস্যা ছিল তো, কিছু কোনো কিছু হওয়ার কথা না। আপনি এখন যেটা করেন তো পুরোটাই সিলেক্ট করে ডিলিট করে দেন তো দেখি, ডিলিট করে আবার ওটা দেন তো। এরকম হবে কেন? সমস্যা হয় ওখানে, আবার কি সমস্যা? দেখেন এখানে আবার এই যে এখন আসছে ডেসক্রিপশন, এখন এসব যেটা আসছে। লিখছেন সেটা আসছে না, এটাও না, ডিলিট করে দেন, এটাও ডিলিট করে দেন, যেটা আসছে ওটাও ডিলিট করে দেন। হ্যাঁ ডিলিট করে দেন। তারপরে কি আসলো এটা? আগে পরে আসতেছে। গাইডলাইন, এই গাইডলাইনে ডিলিট করে দেন। আপনি যে কি কি করছেন, হ্যাঁ এখন লেখেন আই উইল ডু, এখন লেখেন শুধু আই উইল লেখেন, আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস। আপনি এত স্লো ভাই, আমি আসলে আমি চাচ্ছিলাম যে আপনি স্পেস দেন, আই এর পরে স্পেস দেন, এইসব আই এর পরে স্পেস দেন। হ্যাঁ এখানে লেখেন আই উইল প্রমোট, প্রমোট লেখেন, আই উইল প্রমোট স্পেস প্রমোট, পি আর ও এম ও টি। প্রোডাক্ট, প্রোডাক্ট অর বিজনেস, পি আর ও ডি ইউ সি টি অর আরে গলাঘুষ করে এখন নাই, আর তো গলাঘুষ করে নাই। এস আই এন ই ডাবল এস, এনি, এনি কান্ট্রি না, এনি কান্ট্রি লেখেন। হয়েছে? সি, সির পর ও হবে। এখন এই লেখাটা সিলেক্ট করেন, এই লেখাটা সিলেক্ট করে এই যে পাশের ট্যাবে দিয়ে দেন, এই যে স্ট্যান্ডার্ডের যে ইয়েটা আছে না, এখানে এখানে হ্যাঁ এখানে দিয়ে দেন। ওটাকে সিলেক্ট করেন, কপি করেন। সামনে আর তো আসলে দুই লাইন আসছে তো, ওই পিছু প্রথমে যা লিখেছি তা তো আর দেখা যাচ্ছে না। এটা কিভাবে আনবো? না দেখা যাওয়ার কারণ কি ভাই? আপনি পুরোটা সিলেক্ট করেন না,
সিলেক্ট তো হচ্ছে না, এই যে এই সিলেক্ট কান্ট্রি, এই যে এই পর্যন্ত হচ্ছে, আর তো হ্যাঁ সে ওটা উপরে। হ্যাঁ ঠিক আছে, কপি করেন, কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, দেখি কি আসে। এখানে কপি পেস্ট হবে। ভাই কন্ট্রোলের কন্ট্রোল চাপে ভি পেস্ট করেন না, এই কথা বলেন। কন্ট্রোল বি হচ্ছে না, হচ্ছে না, এটা ডিলিট করে দেওয়া লাগবে মনে হয়। ভাই আপনার পিসির কোনো সমস্যা আছে নাকি ভাই, এটা বলেন তো আগে, কেন হলো না না? না স্যার, হ্যাঁ পিসির কোনো সমস্যা নেই, ল্যাপটপে তো আমি অন্য অন্য কাজও করতেছি, এই এই যে শুধু এই ফাংশনে হচ্ছে না স্যার। আপনি একটু অ্যাপ্রুভাল নেন না, মাউস দেখেন আপনি, ওই এই এই সব আসবে মাউস না। মাউস অ্যাপ্রুভাল আমার কাছে, আমি যার কাছে দিচ্ছি আমার, আচ্ছা দেখেন রিকোয়েস্ট পাঠাইছি। স্যার ওইটাই হচ্ছে সমস্যা, ওই ভিতরে প্রথমে যা লিখেছি সেইগুলো আর দেখা যাচ্ছে না, লাস্টে যেটুকু থাকতেছে সেটুকু আসতেছে। আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট। এগুলো কিন্তু নিচে আছে, আবার লিখতেছেন আবার ডবল হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা আবার এরকম হচ্ছে এ ভাই, এটা এরকম হ্যাঁ, এটা ওই এরকম হওয়ার নিচে, কারণ, এটা এরকম এটাই তো হওয়ার কারণ কি? এটাই তো বুঝতেছি না স্যার, এটা এটা কি আপনি, সমস্যা। আচ্ছা এটা আপনি একবার ইয়ে কাজ করেন তো, ফেসবুকের ট্যাবটা ইয়ে ক্লোজ করে দিয়ে আবার আসেন তো, এরকম ওটা হতো। ফাইবারের না ফেসবুকে, ফাইবারে ফাইবারটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেন তো। আমি আমার লাইফে এরকম সমস্যা দেখলাম। আবার ফেসবুকে যান, ওই গিগে যান, ওই গিগে যান। এখান থেকে গিগে যান, ওই যে উপরে গিগ আছে, গিগে যান। এই যে স্যার, আচ্ছা এটা অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ক্রিয়েট, এটা লিখলে সমস্যা হবে না। আপনি ইয়ে লেখেন, এই যে দেখেন এখানে ভুল হয়েছে, বানান আপনার একটা, এই অ্যাট্রাকটিভ বানানটা ভুল হয়েছে। প্রোডাক্টিভ, এ ডাবল টি আর এ সি, এ ডবল টি আর ও সি, আর ও সি না, আর এ সি। হ্যাঁ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন ক্রিয়েট, এটা লেখেন, আর কিছু লেখেন। এর পরে লেখা আছে অনেক কিছু, দেখা যাচ্ছে না কেন স্যার। তারপরে লেখা আছে, হ্যাঁ অনেক, এইটুক শো করতেছে, এটাই তো বুঝতেছি না স্যার, এটা কি সমস্যা। এরপরে কিন্তু আরো অনেক কিছু লেখা আছে বিস্তারিত, তাই নাকি? মানে এটাই তো আমি দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা এরপর আপনি আর কি কি? আপনি যেটা এখানে হয়েছে আমার মনে হচ্ছে এখন, যে এটা একটা লেখার ইয়া আছে, লিমিট আছে, সেই লিমিট কি ওভার হয়েছে কিনা। না না, লিমিট আমার হয়নি, ওর ভিতরেই আছে স্যার। আচ্ছা তাহলে আপনি এই যে এখানে এটা এই বানানটা ঠিক করেন, এই যে এখানে এই বানানটা ঠিক করেন, ওটা কাটা দিয়ে দিয়ে দেন। প্রোডাক্টিভ প্রোডাক্ট, এই অ্যাক্টিভ ফেসবুক ইউজার অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপ, এই এইখানে আবার অ্যাট্রাকটিভ প্রোডাক্ট নাই কেন, প্রোডাক্ট ডেসক্রিপশন।
এই যে আছে স্যার, দেখেছেন? একটা প্রোডাক্ট ডেসক্রিপশন সহ লেখেন তো, দিয়া দেখেন তো কি হয় ওটা, আসলে এরকম হওয়ার কারণটা কি? এরপরে আরো লেখা আছে, ডেসক্রিপশন লেখা আছে, আপনি যেটা বলতেছেন আমি লিখেছি, কিন্তু ওটা তো শো আচ্ছা, করতেছে যদি না স্যার। লেখা থাকে যে তাহলে তাহলে যদি শো না করে, যদি লেখছেন তাহলে থাক, আপনি সেভ দেন। ওখানে অর্ধেক অর্ধেক আসতেছে। এটা হওয়ার কারণটা তো আসলে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ডেসক্রিপশন কাউরে গিয়ে কি কাউরে দেখাইছেন এর আগে? না না না, এই প্রথম আপনার। আচ্ছা আচ্ছা, ডেসক্রিপশনে দেন। ওয়েলকাম টু ফেসবুক প্রমোশন সার্ভিস গিগ, ওইখানে গিগ কথাটা লিখে দেন। আচ্ছা, ভুল ধরতেছে কেন? এই না না, ওটা ওটা দেন না। হ্যাঁ, ওইখানে এলে আসলে কি, এই যে এটা বলতেছি আমি, এই যে সার্ভিস গিগ। এই তো বেড়ে যাবে তাহলে। এখানে এখনো তো 8টা ওয়ার্ড আছে, লেখেন না, সমস্যা কি? আছে, কিন্তু এখানে কারুকার্য করা হয়নি কিছু এখনো। এই যে এখানে না, তারপরে এটা প্রয়োজনে, এটা মানে প্রয়োজনে ঠিক করা হবে, সমস্যা কি? আপনি ওটা লেখেন, গিগ লেখেন। আচ্ছা, মাই এক্সপিরিয়েন্স, এখানে মাই এক্সপিরিয়েন্স না লিখে লেখেন যে মাই সার্ভিস ডেসক্রিপশন। এখানে আচ্ছা, আমি আসলে আপনাকে বলি বিষয়গুলো, বলি, বলার পর আপনি এটা এটা পরে ক্রিয়েট করে আমাকে পরে দেখাইন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। পরে কারো দেখেন, কারণ এভাবে আসলে অনেক সময় নেওয়া নেওয়া হচ্ছে। আপনি একটু পড়ে দেন, পড়ে যেখানে যেখানে ভুল আছে বলে যান, আমি লিখে রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা মাই এক্সপিরিয়েন্স এটি না দিয়া আপনি লিখবেন যে মাই সার্ভিস ডেসক্রিপশন, ঠিক আছে? মাই সার্ভিস ডেসক্রিপশন। আর এখানে দেখেন 1 নম্বরে আছে ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা ঠিক আছে। এই যে এক্সপার্ট ইউর বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা লেখার কোনো মানে হয় না, এটা এটা কাটা স্যার দেন। এটা এটা তো অন্য এক জায়গায় লিখতে গেছিলাম, ওখানে চলে গেছে, এটা তো এখানে হবে না। আর এটা সেটাই, তো এটা পরে এটা ঠিক করেন, এটা এটা কাটা দেন, এজন্য দিলে আপনার ঠিক হয়ে যাবে। এটা আরেকটা পয়েন্ট হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, তারপর অ্যাবল টু মেক কাস্টম ইমেজ অর প্রমোট এনি প্রোডাক্ট। আচ্ছা, কাস্টম ইমেজ প্রোডাক্ট তৈরি করবে, ইন্টারেস্টিং পোস্ট অ্যান্ড অডিয়েন্স উই ক্যান রিচ। এখানে চুজ দ্য কারেক্ট কিওয়ার্ড ট্যাগ, এখানে চুজ বানান ভুল আছে, বানানটা ঠিক করে নেন। আচ্ছা, ফ্রেন্ডলি সাপোর্ট এনি টাইম, আপনি ফ্রেন্ডলি সাপোর্ট এনি টাইম সেটা লিখবেন হলো আপনার এটা আপনি লিখবেন মাই এক্সপেকশনাল কোয়ালিটি না দিয়ে লিখবেন যে মাই সার্ভিস স্পেশালিটি, ঠিক আছে? মাই সার্ভিস স্পেশালিটি। ওই জায়গায় লিখবেন হলো, ওই স্পেশালিটির জায়গায় লিখবেন হলো ফ্রেন্ডলি সাপোর্ট এনি টাইম, এই, ঠিক আছে? ওই কথাটা এখানে লিখবেন, আচ্ছা ঠিক কারণ আছে। ওটা তো আপনার ডেসক্রিপশনের সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে পড়ে না, ওটা স্পেশালিটির মধ্যে পড়ে। ঠিক আছে, এখানে দেবো। ইউনিক প্রোডাক্ট ডেসক্রিপশন, ইউনিক প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে দেওয়ার, কোয়ালিটি স্পেশালিটি দেওয়ার দরকার নেই, এখানে 100% ডেলিভারি দিতে পারেন, ওয়ান টাইম ডেলিভারি দিচ্ছেন, ঠিক আছে। মানি ব্যাক গ্যারান্টি দিতে পারেন, আর হলো গুড কমিউনিকেশন, ফ্রেন্ডলি সাপোর্ট, এই কথাগুলো লিখে গিকটা ইয়ে করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে দাদা। ঠিক আছে ওকে স্যার। বহুত বহুত সমস্যা। হ্যালো, কোশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার গিকটা চেক করে দেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, শিকা খাতুন, এত এশিয়া প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট ডিজিটাল ভাইয়া আমি এটা মার্কেটিং। গতকাল পাবলিশ করেছিলাম, পরে আবার পোস্ট করে রেখেছি দেখানোর জন্য। পাবলিশ করে পরে পজ করে রাখছেন, তাই তো? জি। আচ্ছা, তাতে সমস্যা নাই।
এইটার ডেসক্রিপশন আগে দেখানো হয়েছে ভাইয়া, শুধু ইমপ্রেশন কম ছিল তো সেজন্য আইব ভাইয়া বলেছিল ব্যানার চেঞ্জ করতে, তাই ব্যানার চেঞ্জ করে এটা ব্যানারটা কি কেউ দেখছে? করেছি। ব্যানার কেউ দেখছে? না, দেখানো হয়নি। ব্যানারটা আপনার গিগটা হয়নি আসলে, হ্যাঁ হুম, গিগটা হয়নি। গিগের ব্যানারটা এভাবে এক কালার কম্বিনেশন না করে দুই থেকে মানে দুইটা কালারের কম্বিনেশন করেন, ঠিক আছে? হুম। আপনার গিগটা আসলে অ্যাট্রাকটিভ মানে হচ্ছেই না বলতে একদমই একদমই নাই। আপনি ইয়েতে যান, আপনার প্রোফাইলে যান। প্রোফাইল কেউ চেক করছিল এর আগে? জি, প্রোফাইল চেক করেছে। আমার 4টা কি মানে আগে 2টা কি পাবলিশ করা হয়েছে। ও আচ্ছা, তার মানে আপনার প্রোফাইল ওসব দেখছে, ওসব দেখছে। এখন শুধু আপনার কোশ্চেন হচ্ছে যে আপনি গিগের ব্যানার যেটা মানে দেখাতে চাচ্ছেন, তাই তো? এটা শুধু ব্যানার আর আরেকটা গিগ তৈরি করেছে, ওইটা পুরোটাই দেখতে হবে। গিগ ব্যানার দুটো। আচ্ছা, ওইটাতে যান, ওইটাতে যান। এইটা গিগের ব্যানারটা আপনি চেঞ্জ করেন, হ্যাঁ। জি ভাইয়া। আর এইখানে দাঁড়ান 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 দাঁড়ান, এই যে এখানে একটা ভুল হয়েছে আপনার টাইটেলে, দেখেন আপনি লিঙ্কডইন কথাটা আবার ফির মানে সেপারেট সেপারেট আকারে লিখছেন, এটা ঠিক না। কোনটা ভাইয়া? এটা? না, ফ্রম লিঙ্কডইন। ও লিঙ্কডইন আচ্ছা। কথাটা এক জায়গায় মানে একখানে হবে, মানে একসাথে হবে, ঠিক আছে? কিভাবে ভাইয়া একটু বলে দেবেন প্লিজ? না, বললাম যে লিঙ্কডইন কথাটা একসাথে হবে। ও আচ্ছা, এটা স্পেস হয়ে গেছে মাঝে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বলতেছি। জি জি, ঠিক আছে। এখন ওই গিগে যান, যে গিগটা দেখাবেন সেই গিগে। ছবিটা ভালো হয়েছে, ছবিটা একটু লাইট হলে ভালো হতো না? কোনটা ভাইয়া? ওই যে আপনার প্রোফাইল পিকচারটা একটু। এটা তো লাইট ছবি নেই এরকম। আচ্ছা, দেখেন কোন গিগে যাবেন, দেখেন। এটা? আই উইল ক্রিয়েট অন অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। এখানে বিজনেস পেজ, আচ্ছা, আই উইল ক্রিয়েট অ্যান অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। কি হলো, কাটেন যে? হ্যালো, আপনার গিগে যান। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি তো এই যে, হ্যাঁ, নিচে আসেন, নিচে আসেন। আপনার উপরে যান তো, উপরে যান তো, উপরে যান, উপরে যান তো দেখি, উপরে যান তো দেখি। হুম, এখানে সার্ভিসটা দিয়েছেন প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন, ঠিক আছে, নিচে আসেন। ফেসবুক ফান পেজ, বিজনেস পেজ, এফবি বিজনেস পেজ, এফবি পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, দেন, এটা চলবে, সেভ দিয়ে দেন। ওই যে প্রাইজিং এ যান, প্রাইজিং, হ্যাঁ হ্যাঁ, প্রাইস, প্রাইস, ফুল ফেসবুক পেজ সেট আপ, সেট আপ, ফুল ফেসবুক পেজ সেট আপ, 10 পোস্ট, 20 পোস্ট, পেজ ক্রিয়েট, লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, সিটি পার্টনার, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, নিচে আসেন। 20, 30, 50, হ্যাঁ ঠিক আছে। এর আগে গিগ ক্রিয়েট করছেন তো, তাই একটু ইয়ে আছে, অভিজ্ঞতা মানে মোটামুটি ভালোই অভিজ্ঞতা আছে। হ্যাঁ এর আগে 2টা করেছি, 3টা করেছিলাম তার মধ্যে। ও উপরে যান, উপরে যান, উপরে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটস, কি সার্ভিস, এটা কি সার্ভিস সিলেকশন? মানে জি ভাইয়া, সার্ভিসেস। কিন্তু ওটা আবার এ সার্ভিসেস, ওটা বানানটা ভুল হওয়ার কথা না? শুরুতে এস হওয়ার কথা না? ওহো, এখানে এস হবে। আর সার্ভিসেস ওটা না লিখে লিখতে পারেন ওয়েলকাম টু মাই গিগ ফেসবুক বিজনেস পেজ গিগ লিখতে পারেন, সার্ভিস না না লিখে গিগ লিখতে পারেন। ফেসবুক এখানে ক্রিয়েটের পরে গিফট দিব? হ্যাঁ, গিগ দিতে পারেন। মানে সার্ভিসের এই 2টা গিফট দিব? হ্যাঁ, ওখানে গিগ দেবেন। আচ্ছা, ওটা পরে আপনি এডিট হ্যাঁ, করেন, আমি আসলে দেখাই দিচ্ছি, পরে আপনি করেন, হ্যাঁ। জি জি, ঠিক আছে। আচ্ছা, নিচে আসেন। সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিস ডেসক্রিপশনের এখানে মাই সার্ভিস, মাই কথাটা লিখে দিয়ে, হ্যাঁ। সামনে মাই, এখানে? হ্যাঁ ওইখানে মাই কথাটা পরে লিখে দিয়ে।
আচ্ছা নিচে জি ভাইয়া। মাই সার্ভিস ডেসক্রিপশন মানে এরকম হবে, মাই সার্ভিস ডেসক্রিপশন। হ্যাঁ, জি লোগো ডিজাইন, সিটি বাটন, র্যাঙ্ক র্যাঙ্ক ইন গুগল ফার্স্ট পেজ, বিজনেস প্রমোশন। র্যাঙ্ক ইন গুগল ফার্স্ট পেজ বলতে এটা আবার কি? আপনি এটাকে র্যাঙ্ক করাবেন পেজটাকে? এটা দেওয়া যাবে না তো, ওটা দেওয়া যাবে না তো, ঠিক আছে। ওটা চেঞ্জ করে দিবেন অবশ্যই, অবশ্যই মানে অবশ্যই দিবেন। ওটার সাথে জি এটা ভাইয়া। ওটার সাথে এটার সাথে ওটা সামঞ্জস্য না। অ্যাড ইউর ওয়েবসাইট ইনফরমেশন, অ্যাড ফোন নাম্বার, ইমেল, অপটিমাইজ পেজ ম্যানেজ। আচ্ছা নিচে আসেন, আবার ওই মাই সার্ভিস স্পেশালিটি এভাবে লিখবেন। হ্যাঁ, ও এটা ভালো। আনলিমিটেড রিভিশন, ফাস্ট ডেলিভারি, গুড কি গুড প্রেজেন্টেশন স্কিল, হাই কোয়ালিটি সার্ভিস। এখানে আর একটা কথা অ্যাড করে দিতে পারেন, মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্রান্টেড। মানি ব্যাক গ্যারান্টি। হুম, মানি ব্যাক গ্রান্টেড, জি আচ্ছা। আর একটা কথা অ্যাড করে দেবেন, ফ্রেন্ডলি সাপোর্ট। হ্যাঁ, ঠিক আছে। আই এম রেডি টু ইয়োর জব। আচ্ছা, আই ক্যান মেক ইউর বিজনেস পেজ পারফেক্টলি, থ্যাংক ইউ। এই সব চেঞ্জ করে দিয়া পরে ওই গিগের গিগের ব্যানার এটা করছেন, গিগের ব্যানার করছেন? জি দেখেন গিগের ব্যানারটা একবার দেখি। এই ব্যানারে এসব হয়নি, এটা আপনি আরো ভালো করে, ব্যানার হয়নি বুঝছেন। আর আপনি আবার বলতেছি, মানে গিগের ব্যানার দুইটা কালার, দুইটা কালারের মানে কম্বিনেশনে করবেন। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, ওভাবে করে কাউরে দেখাই। হ্যাঁ, জি ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ ঠিক আছে, ভাইয়া সময় দেওয়ার জন্য। ঠিক আছে। কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেটস গ্রুপে কোশ্চেনটা পোস্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি তো একটা কোশ্চেন ইয়েতে দিয়ে রাখছিলাম, হয়তো দেখছেন কিনা। আমার একটা প্রোফাইল চেক করার দরকার ছিল। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি কি নামে, আপনার কি নাম জি, ছিল? আবু সাইদ রোমান। আবু সাইদ রহমান। আচ্ছা দেখিনি হয়তো। এটা না এটা? জি জি জি, এটাই জি। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আমি তো একদম নতুন, ওই ভিডিওগুলো দেখে করছি, ক্লাস করছি 2টা। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যালো, জি ভাই, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার তো করছি। স্ক্রিন শেয়ার করছেন বাট সাদা অংশ দেখা যাচ্ছে শুধু। আপনার ফাইবারে জি, যান। আচ্ছা জি জি জি। ভাই দেখতে পাচ্ছেন? না তো ভাই। আমি তো ফাইবার শেয়ার তো দেখাচ্ছে, উপরে লেখা ইউ আর স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ, কিন্তু আমার এখানে তো সাদা স্পেস, সাদা একটা ইয়ে আসছে।
আমি তো ফাইবারে আপনি প্রোফাইলে। শেয়ারটা জি আবার আপনি দেখেন নিচে, নিচে দেখেন একটা শেয়ার স্ক্রিন নামে একটা অপশন আছে। জি শেয়ার স্ক্রিন করছি। এই ওইখানে ওই ক্লিক করে, ওইখানে ক্লিক করে আপনি ওইটা ডাবল ক্লিক দেন, ওই শেয়ারে ডাবল ক্লিক দিলে হবে। জি হ্যালো, হ্যালো। কই আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই? আচ্ছা ভাই দেখতেছি এবার। স্ক্রিন শেয়ারে ডাবল ক্লিক করব? স্ক্রিন শেয়ারে যান, স্ক্রিন শেয়ারে ক্লিক দেন। জি ক্লিক ক্লিক দিয়ে দিচ্ছি এখানে দেখেন, এই যে দেখেন দিছেন, ক্লিক দিছেন। জি ক্লিক দিছি। এই দেখেন বামে দেখেন একটা যে ব্লু কালারের লেখা আছে না, শেয়ার, শেয়ার স্ক্রিন, স্ক্রিন লেখা জি আছে না? স্ক্রিন, শুধু স্ক্রিন। ওইখানে একটা ক্লিক দিয়ে আপনি যে শেয়ারে ক্লিক দেন। এবার হয়েছে। হইছে। আচ্ছা আপনার ইয়েতে যান, প্রোফাইলে যান। জি পাইছেন? হ্যাঁ প্রোফাইল দেখতে পাচ্ছি। প্রোফাইল কার্ডে দেখাইছেন কি? না না, এইটা প্রথম। আচ্ছা এসি প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন। নিচে আসেন। জি জি I can define, I can define types of work as a professional consumer marketing graphic design. এখানে আপনি শুরুতে ওই যে শুরুতে আই ক্যান প্রোভাইড, ওইটা আই ক্যান ডিফারেন্ট, এটা এই কথাটার জায়গায় আপনি দিয়ে হলো আই এম এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ আই এম এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, এটা কথা দিবেন। তারপরে আসলে আর লিখবেন যে আপনি কোথায় আসলে মানে কোর্স করছেন। হ্যাঁ মানে জি ডিজিটাল মার্কেটিং এর উপর কোথায় কোর্স করছেন, এটা কথা উল্লেখ করার পর আপনার স্কিলগুলো অ্যাড করে দিয়ে, ঠিক আছে। পরে আর স্কিলগুলো অ্যাড করব। পরে স্কিলগুলো অ্যাড করে দিবেন। আর পরে যেটা দিবেন সেটা হচ্ছে স্কিল অ্যাড করার পর আপনি ওই স্কিলের উপর আপনার দক্ষতাটা ওটাও আপনি একটু বোঝাই দিয়েন, বলে দিয়েন। ওই স্কিলের উপর। হ্যাঁ স্কিলের উপর ইয়া করে দিলেই ডিসক্রিপশনটা হয়ে যাবে। হ্যাঁ এভাবে দিয়েন। জি জি, প্রথমে ওই আই ক্যান ডিফারেন্ট ওই জায়গায় দিব। ওই আই এম জায়গায় এ। আপনার ডিজিটাল আপনি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ওটা লিখবেন, লেখার পর জি কোথায় ট্রেনিং করছেন সেটা লিখে আপনার স্কিলগুলো অ্যাড করে দিবেন। পরে স্কিলগুলো অ্যাড করব। হ্যাঁ পরে স্কিল দেবেন। আর নিচে এইভাবে লিখেন যে আপনার আমার সার্ভিসটা যদি তোমার কাছে ইফেক্টিভ মনে হয় তাহলে তুমি জি আমাকে মেসেজ করতে পারো, বা এরকম কিছু লিখে দিয়ে না। আর আচ্ছা নিচে ইংলিশ ফ্লুয়েন্ট নেটিভ বাংলা, এটা ঠিক আছে। ফেসবুক রেড করে দিয়েছে। নিচে আসেন, স্কিল, নিচে আসেন। এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কথাটা একসাথে হয়ে গেছে না। আর ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং। এখানে আপনার সার্ভিস রিলেটেড মানে গ্রাফিক্স। আমাদের কোর্স রিলেটেড আপনার সার্ভিস খুবই কম, ঠিক আছে। এসব আপনাকে দিতে জি হবে। সেটা বলছি, সকালবেলা আমি ঘুমাইছেন বলছি, আবার দুপুরবেলা বোঝাচ্ছি এটা ঘুমাইছে না, তো ঘুমাইলে তো উঠবই। যে আপনি দিবেন হলো কিওয়ার্ড রিসার্চ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ডাটা এন্ট্রি। হ্যাঁ ক্লাসিফাই। এই তিনটা স্কিল জি অ্যাড করে দিয়ে তারপর আচ্ছা ফেসবুক মার্কেটিং দিচ্ছেন, আগে। ইনস্টাগ্রাম মার্কেটিং দিতে পারেন। মানে আমি ওগুলা কোথায় দিবেন, এই যে ফটো এডিটিং এখানে এডিট করে দিয়েন, এটা জায়গায় ওইটা দিয়েন। তারপর হলো প্রোডাক্ট লিস্টিং ফটো। থাক, এই যে ভিডিও এডিটিং এর ওইখানে ওটা দিয়েন। জি ভিডিও এডিটিং। হ্যাঁ এই জায়গাগুলোর মধ্যে আমাদের কোর্স রিলেটেড সার্ভিসগুলো আপনি দিবেন, ঠিক আছে। কারণ এগুলো জি আপনি শিখতে যাবেন কিছুদিন পরে, আস্তে আস্তে শিখবেন এই বিষয়গুলো। আচ্ছা নিচে নিচে আসেন, অ্যাসোসিয়েট প্রোফাইল ডিজিটাল মার্কেটিং, ঠিক কালকে আছে। ফটো এডিটিং তারপর ভিডিও এডিটিং এগুলো ই করে দিব। হ্যাঁ ওইগুলো ওই সবের জায়গায় আপনি কিওয়ার্ড রিসার্চ, ডাটা এন্ট্রি, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, এইসব স্কিলগুলো অ্যাড করে দিবেন। কারণ ওই সবগুলো আপনি আচ্ছা শিখবেন এখানেই শিখবেন। হ্যাঁ জি আর গ্রাফিক্স ডিজাইন আপনি কেটে দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইন এখানে শেখাবে না, গ্রাফিক্স ডিজাইন আপনি কেটে দিতে পারেন। গ্রাফিক ডিজাইন। মানে আপনার এখানে যে কোর্স রিলেটেড যে সার্ভিসগুলো আপনি শিখবেন, যে স্কিলগুলো আপনার হবে, সেগুলো জি আপনি আগাম দিয়ে দিবেন, এটাই। আচ্ছা হ্যাঁ তাহলে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই। আচ্ছা।
জুবাইর ভাই কি আছেন? জুবাইর ভাই, হ্যালো। জুবাইর ভাই নাই না? শিখা এসকে আছেন? ভাইয়া আমি কথা বলেছি। ও আচ্ছা আচ্ছা, বলেছেন না, আপনার এটা ডিলিট করে দেওয়া হয়নি। ঠিক আছে। আরাফাত রহমান, এটা ডেস্কটপ সেল করব। ডেস্কটপ সেল। নিতাই রয়, নিতাই রয় আছেন নাকি? সাইফুল ভাই আছেন? কারো কোশ্চেন থাকলে গ্রুপে দিয়ে দেন, পোস্ট দিয়ে দেন, সমাধান দেওয়া হবে।